जिंदाबाद इमरान खान जिंदाबाद जोर से बोलो पानी के जाओ পাকিস্তানি অফিসিয়ালদের দাবি অনুযায়ী 3টি রাফাল, একটি সুখোই 30 MKI এবং একটি মিগ-29 শুটডাউন করেছে তারা। এখানে 3টি রাফালের বদলে 2-1টি মিরেজ 2000 হতে পারে। ਇੱਥੇ ਵੇਖਣ ਦਾ ਤੇਲ ਮਚਾ ਕੇ ਖੇਤਾਂ 'ਚ ਕਹਿੰਦਾ ਉੱਥੇ ਰੱਖ ਦਿਆਂਗੇ। একটি রাফাল পাকিস্তানি HQ-9P এয়ার ডিফেন্স দিয়ে, বাকিগুলো পাকিস্তান এয়ারফোর্সের ফাইটার জেট নিজ আকাশসীমা থেকে চাইনিজ PL-15 বিভিআর মিসাইল দিয়ে ঘায়েল করেছে। ভূপাতিত ইন্ডিয়ান জেটগুলো তাদের এয়ার স্পেসে কমব্যাট পেট্রোলরত অবস্থায় ছিল। যারা চাইনিজ এয়ার ডিফেন্স নিয়ে সন্দিহান ছিলেন তারা ধরে নিতে পারেন যে এগুলো নিশ্চিতভাবে চীনা এয়ার ডিফেন্সের কাজ। পাকিস্তান এয়ারফোর্স একই সাথে এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল এয়ারক্রাফট, ইলেকট্রনিক অ্যাটাক এয়ারক্রাফট, কমব্যাট রিকনাইসেন্স, ফাইটার স্কোয়াড্রন, কমব্যাট ড্রোন স্কোয়াড্রন এবং এয়ার ডিফেন্স ইউনিট সহ সকল অ্যাসেট অ্যাক্টিভ করেছে একই সাথে। পাকিস্তান এয়ারফোর্সে 100% অ্যাসেট একটি রোবাস্ট নেটওয়ার্ক সেন্ট্রিক কমব্যাট মোডে অপারেট করে, যেখানে প্রতিটি আকাশযান রিয়েল টাইমে একে অপরের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম। একজন পাইলট একটা প্লেনকে ধাওয়া করলেও বাকি শত্রু যুদ্ধবিমানের রিয়েল টাইম ইনফরমেশন নিজ বাহিনীর অন্য ফাইটার জেটগুলোকেও ডেটা লিঙ্কের মাধ্যমে জানাতে পারে, যা লিঙ্ক 17 নামে পরিচিত। আর এখানেই ইন্ডিয়া কুপকাত। তারা ওয়েস্টার্ন এবং রাশিয়ান প্ল্যাটফর্ম অপারেট করে। রাশিয়ান অরিজিনের ফাইটার জেট যেমন সুখোই মিগ ইউজ করে TKS-2, অন্যদিকে ফ্রেঞ্চ ফাইটার জেটগুলো ইউজ করে আমেরিকার সাথে জয়েন্টলি ডেভেলপ ন্যাটো স্ট্যান্ডার্ড লিঙ্ক 16। এই দুটো ডাটা লিঙ্ক কখনোই একই সাথে ইন্টিগ্রেট করা সম্ভব না, কারণ ফ্রান্সের লিঙ্ক 16 এর সাথে রাশিয়ান TKS-2 ইন্টিগ্রেট করবে না জানিয়েছে শুরুতেই। ফলে ইন্ডিয়ান এয়ারবোর্ন রাডার এয়ারক্রাফটের মধ্যস্থতা ছাড়া দুই যুদ্ধবিমানের পাইলট একে অপরের সাথে ইনফো শেয়ার করতে পারেনি। কিন্তু প্রবলেম হলো ব্রুটাল পাকিস্তানি ইলেকট্রনিক অ্যাটাকে ইন্ডিয়ান নেট্রা AEW&CS কাবু ছিল, আর ভারতের ব্যবহৃত রাশিয়ান A-50 তো রাফালের সাথে কমিউনিকেটই করতে পারেনি। ফলাফল লেজে গোবরে অবস্থা। ভূপাতিত হওয়া ফাইটার জেটগুলোর মধ্যে কজন পাইলট নিরাপদে ইজেক্ট করতে পেরেছে কে জানে। যুদ্ধক্ষেত্রে নিজেদের কৃতিত্ব আর শত্রুর ক্ষয়ক্ষতি বাড়িয়ে বলাই প্রথা। তারপরও এখন পর্যন্ত প্রচারিত খবরে ভারতের আক্রমণে পাকিস্তানের যে ক্ষতি এবং পাকিস্তানের পাল্টা আক্রমণের যে দাবি, তা যদি অর্ধেকও সত্যি হয় তাহলে এটি ভারতীয় প্রতিরক্ষা সক্ষমতার ওপর একটি বড় চপেটাঘাত। শুধু ফিল্ম ইন্ডাস্ট্রি দিয়ে যুদ্ধ জিতলেই যে জীবন চলে না, আশা করি ভারতীয় নীতি নির্ধারকরা তা অনুধাবন করতে পারবে।